बुलावे तुझे यार आज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया। এই তুই মেয়েটা কে রে? কোন মেয়েটা? আরে ওই যে মাঝখানেরটা। ও আচ্ছা, ওই মেয়েটা, ওর নাম হচ্ছে নাজিয়া, কলেজে নতুন অ্যাডমিশন নিছে। তুই চিনিস কিভাবে? তোর পরিচিত কেউ নাকি? আরে পরিচিত হওয়া লাগে নাকি? আগামী 1 মাস সিনিয়রদের কাজই তো হচ্ছে কোন ডিপার্টমেন্টে সুন্দরী মেয়ে অ্যাডমিশন নিচ্ছে সেটার খোঁজ খবর রাখা। চাই তুই না আজকে কাকে চিঠি দিবি? ওই দুইটার পাশেরটাই। চিঠিটা আমাকে দে, আমি দিয়ে এসছি। এই তোমাদের ভিতরে নাজিয়াকে? জি আমি। এই তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? সবে মাত্র কলেজে আসছো আর এর ভিতরে সিনিয়রদের চিঠি দেওয়া শুরু করছো? চিঠি? হ্যাঁ চিঠি। এই তুমি ভাবলে কি করে? চেনা নাই জানা নাই হুট করে তুমি আমাকে প্রপোজাল পাঠাবা আর আমি অ্যাকসেপ্ট করে নিব, এতই সোজা? আসলে এই নিজেকে কি ভাবো? একটু সেজে গুজে কলেজে এন্ট্রি নিবা, মুস্কি হাসি দিবা আর অমনি সিনিয়ররা প্রেমে পড়ে যাবে। ইজ ইট লাইক দ্যাট? দেখুন ভাইয়া, আপনার কথা ভুল হচ্ছে। ভাইয়া? এই আমি কারো ভাইয়া না, আজকে ভাইয়া, দুদিন পরে ভাইয়া থেকে ছাইয়া ছাইয়া, তাই তো? তোমার তোর মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। বিশ্বাস করুন, আমি আপনাকে কোনো চিঠি দিই নাই। শোনো, এই কলেজে সিনিয়র হিসেবে আমার একটা মান সম্মান আছে। সাংঘাতিক ব্যাপার, সবাই যদি জানতে পারে জুনিয়র মেয়েরা আমাকে প্রেমপত্র পাঠায়, আমার মান সম্মান কোথায় থাকবে? এই ভুলটা যেন দ্বিতীয়বার আর পুনরাবৃত্তি না হয়। কি রে, কলেজে আসতে না আসতেই সিনিয়রদের চিঠি দেওয়া শুরু করলি? আরো কয়েকটা দিন ওয়েট করলে তো সিনিয়ররাই তোর পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। চুপ কর, আমি কেন ওনাকে চিঠি দিতে যাব? আমি তো ওনাকে চিনিই না। बुलावे तुझे यार आज मेरी কি গাড়ির জন্য ওয়েট করছো? আপনি আপনি আবার আসছেন? আমি না ভেবে দেখলাম এইভাবে রিজেক্ট করে দিয়ে তোমার মন ভাঙাটা আমার একদম উচিত হয়, তাই ভাবলাম তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নি। তাছাড়া তুমি তার দেখতে শুনতে খারাপ না, যাও মেনে নিলাম, আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। আই লাভ ইউ টু। আপনি কেন বুঝতেছেন না? আমি আপনাকে কোনো চিঠি দেইনি, চিঠিটা হয়তো অন্য কেউ দিয়েছে। আপনি প্লিজ এখন এখান থেকে চলে যান, আমার ড্রাইভার এখনই চলে আসবে। ড্রাইভার আমাদেরকে কথা বলতে দেখলে অনেক ঝামেলা হয়ে যাবে। ও আচ্ছা, বুঝতে পারছি, ড্রাইভারের জন্য ভালোবাসার কথাটা বলতে পারছো না, তাই তো? কালকে কলেজে এসে সরাসরি ভালোবাসার কথাটা বলে দিও, কেমন? এই কিসের ভালোবাসা? হ্যাঁ, আমি কতবার বলবো আপনাকে, আমি আপনাকে কোনো চিঠি দেইনি। আর শুনেন, আপনি কলেজে আমার সিনিয়র, কলেজ কিন্তু এখন ছুটি হয়ে গেছে, এখনো কিন্তু আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু বলতে পারবেন না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আবার কি চাই? ছি, চাইতে আসবো কেন? আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তো তোমাকে দিতে এসেছি। কি দিতে এসেছেন? এই যে গিফট, এটা আমি, এটা তুমি। আজকে আমাদের রিলেশনের দ্বিতীয় দিন না, তাই তোমার জন্য গিফট নিয়ে এসেছি। শুনেছি নতুন নতুন রিলেশনশিপে গেলে গার্লফ্রেন্ডকে গিফট দিলে গার্লফ্রেন্ড খুশি হয়। আমি তো খুশি হচ্ছি না। আমি কি আমার মুখ দিয়ে আপনাকে একবারও ভালোবাসা শব্দটা বলেছি? এদের বুক ফোটে কিন্তু মুখ ফোটে না। ভালোবাসার কথা সরাসরি আমাকে বলতে না পেরেই তো চিঠি লিখে পাঠিয়েছিলে, আর বাকিটা তো আমি তোমার চোখের চাহনি দেখেই বুঝে ফেলেছিলাম। বেশি বোঝা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই চল। কিন্তু আমার গিফটটা? আপনার গিফট আপনার কাছেই রাখেন। ইয়া, আপনি না এগুলো আমাকে দিয়ে দেন, আমি ওকে দিয়ে দিব। হ্যাঁ সত্যি তুমি পারবে? হ্যাঁ আমি পারবো। থ্যাংক ইউ সো মাচ। কি করতেছো? নাজিয়া, কি ব্যাপার? তুমি আমাকে কলেজের পিছনে ওয়েট করতে বলে নিজেই এখন ক্লাস করছো? হাই, তুমি কোন ক্লাসে? স্যার এক মিনিট, তুমি আমাকে বললা যে স্যারকে ওয়াশরুমের বাহানা দিয়ে আমার সাথে দেখা করতে আসবে। কই? শোনো, এইভাবে চলতে থাকলে আমি কিন্তু তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। আই এম রিয়েলি সো সরি। নাজিয়া, স্ট্যান্ড আপ। কি সমস্যা আপনার? আপনি কি এত করে বলার পর আমার বিশ্বাস না কেন? বিশ্বাস করো, আমি না যতই দূরে থাকতে চাই, তোমার ভালোবাসা ততই কাছে টেনে না আমার। আপনার কি একটু ভয় করে না? কি করবো, তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই একটু। তাই বলে আপনি ক্লাসে সবার সামনে আমাকে গার্লফ্রেন্ডের পরিচয় দিবেন? শোনো, ভালোবাসাতে হাজারটা বাধা আছে, তাই প্রেমিকদের একটু ডেয়ারিং নিতে হয়, নইলে তো প্রেমটাই জমে উঠবে না, বুঝো নাই? আপনার সাথে কথা বলাই বেকার। আমার তো মনে হচ্ছে আপনার মানসিক ডাক্তার দেখানো উচিত। তুই তো স্কুল লাইফ থেকে চাইতি একটা ডেয়ারিং ছেলের সাথে কলেজে উঠে প্রেম করবি। এখন তো মেঘনা চাইতেই বৃষ্টি। পটানোর আগেই সাকিব ভাইয়া পটে বসে আছে, তাই লাগবে তুই তো বলে সামনে আগাস না। ডেয়ারিং বলেছি, এতটাও ডেয়ারিং না যে সে ক্লাসে স্যারের সামনে আমাকে আই লাভ ইউ বলবে। আমি যদি ওকে আজকে আই লাভ ইউ বলি, কালকে দেখবি ঠিকই আমার বাবার সামনে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়ে যাবে। আপনি কি আমার বাসার অ্যাড্রেস কে দিয়েছে? তোমার বান্ধবী জ্যোতির থেকে নিয়েছি। ভালো করেছেন। কেন এসেছেন সেটা বলেন। তোমাকে দেখতে। দেখেন, মন ভরে দেখেন। দেখা শেষ হলে এখান থেকে বিদায় হন। আমার বাবা কিন্তু বাসায়, বাবা দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, কি মেরে মাটি চাপা দিয়ে দিবে। আরে কি বলো, তোমার বাবা বাসায় আছে, আগে বলবো না? আরে গেটটা খোলো, দাঁড়াও, তোমার বাবাকে সালাম দিয়ে আসি। এই দাঁড়ান দাঁড়ান, আপনি কি পাগল? আপনি প্লিজ এখান থেকে যান, আমার বাবা দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। পৃথিবীর সব বাবাই না একই কথা বলে, তাই বলে এখানে প্রেম থেমে থাকবে নাকি? আমি কিন্তু পুরো এলাকাকে জানিয়ে দেবো তুমি আমাকে ভালোবাসো। আই লাভ ইউ। তুই ক্লাস শেষ হলে আমার ব্যাগটা নিয়ে আসিস। কেন? তলে তলে টেম্পো চালাও আর আমি জিজ্ঞেস করলেই করতাম। আরে তেমন কিছুই না। সবই বুঝি। স্যার ওয়াশরুমে যাবো।
হোস্টেল থেকে কখনো কাজ ফাঁকি যাবো, তাই না? সেই দুর্ভাগ্যটা আমার কখনো হয়নি। ফাঁকি দিয়ে ঘোরাটা তো সৌভাগ্যের ব্যাপার, যে আনন্দটা সবাই উপভোগ করতে পারে না। আচ্ছা, আজকে সামনাসামনি আরেকবার আই লাভ ইউ বলো না, সেদিন শুনতে পাইনি। আই লাভ ইউ না বললে কি ভালোবাসা হয় না? তুমি যদি মুখেই না বলো তাহলে কি করে বুঝি তুমি আমাকে কতটা ভালোবাসো? ভালোবাসে না বলেও ভালোবাসা যায়। যার ভালোবাসা যত গভীর, তার প্রকাশ ততই কম। ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়। আচ্ছা, কি আচ্ছা? না মানে উপলব্ধি করলাম। কি উপলব্ধি করলে? উপলব্ধি করলাম যে তুমি আমাকে ভালোবাসো। ভালো না বাসলে কি ক্লাস ফাঁকি দিয়ে তোমার সাথে ঘুরতে আসতাম? তাও তো ঠিক।